দর্শকদের মনে প্রথম দিন থেকেই জায়গা করে নিয়েছেন দীপক প্রধান, অর্থাৎ অতনু রায়চৌধুরী প্রযোজিত, অভিজিৎ সেন পরিচালিত এবং অবশ্যই দেব অভিনীত প্রধান ছবি। তবে আজ এই ছবির স্পেশাল স্ক্রিনিং, যা আক্ষরিক অর্থেই স্পেশাল, কারণ যাদের জীবন নিয়ে মূলত এই ছবি এবং যারা সেইভাবে সময়ের জন্য পরিবারকে নিয়ে সিনেমা দেখতে পারেন না, তাদের জন্যই আজ ছিল এই বিশেষ স্ক্রিনিং। এলেন নানান আইপিএস এবং আইএএস অফিসাররা। কি বললেন দেব, অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন, কতটা খুশি তারা এবং এই মানুষদের থেকে যে কী রিয়াকশন পাচ্ছেন তারা, শুনে নিন তাদের থেকেই। কারণ ওনারা এতটাই ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, ওনাদের কোনো ছুটি হয় না। তো ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম কি যদি, এবং প্রত্যেকেই সবাই দেখতে উৎসুক বা দেখার জন্য আমাকে মানে কী বলবো ইন্টারেস্ট দেখিয়েছিলেন। এবং আমি জাস্ট এটাই বলতে চাই কি এখানে অনেক অফিসার আছে, তারা হচ্ছে এই ছবির মূল ইন্সপিরেশন। কারণ আমার মনে হয় কি এখনও ভারতবর্ষে ভালো ভালো অনেস্ট অফিসাররা আছে, বাংলায় তো আছে এবং যারা এখানে আছেন তারা কোথাও না কোথাও আমাকে শিখিয়েছে এই ক্যারেক্টারটাকে তৈরি করার জন্য। কোথাও যেন মনে হয় না কি আমি অনেকগুলো পুলিশ অফিসারকে কাছ থেকে দেখেছি যে তারা সত্যি সততার জন্য লড়াই করে। এবং আজকে কাল থেকে আমাদের চলছে যেটা বডিগার্ড লাইনে আমরা একটা শো করেছিলাম পুলিশ অফিসার এবং তাদের ফ্যামিলির জন্য। তারা যেভাবে রেসপন্স করলো, তাদেরকে নিয়ে ছবি, তাদেরকে নিয়ে ভাবা হয়েছে এবং আজকের দিনে এটা সম্ভব। তো আমার মনে হয় কি উই আর ভেরি গ্রেটফুল, কারণ এটা একটা ট্রিবিউট জানানোকে যেইভাবে অক্লান্ত পরিশ্রম করেন ওনাদের কোনো ছুটি হয় না, না পুজো হয় না কিছু, কারণ সারাক্ষণ ওনাদেরকে ডিউটিতে থাকতে হয়। তাদেরকে আমরা ট্রিবিউট জানাতে পেরেছি এবং আজকে আইএএস এবং আইপিএস অ্যাসোসিয়েশনের একটা প্রিভিউ, ছোট্ট একটা প্রিভিউ, খুব মনে হয় না কি খুব কম জন আছে, বাট কম মানে সিলেক্টিভও না, বাট যারা এসছেন আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি গ্ল্যাড কে ওনারা দেখতে এসছেন এবং আমার খুব আমরা ওয়েট করে আছি ওনাদের রিয়াকশনটা কী হবে। মানে অপূর্ব, মানে হয়তো আমি সবকটা ক্যামেরার সামনে বলতে পারবো না রিয়াকশনগুলো। অদ্ভুত সুপার রিয়াকশান এসছে, লোকে খুব ভালো বলছে, লোকে মানে আমি যদি পুলিশের কথা বলি তো দুর্দান্ত বলছে। অ্যান্ড আই থিঙ্ক উই আর ভেরি, এটাই আমরা ভেবেছিলাম কি অন্যরকম একটা ছবি করবো। প্রজাপতি ব্লকবাস্টার হয়েছে বলে আবার একটা প্রজাপতির মতন নয়, কিন্তু বাংলা ছবি, ভালো কন্টেন্ট, কারণ এখন কন্টেন্ট ছাড়া ছবি হবে না। আমরা এটাও নয় কি কোনো দুর্নীতি নিয়ে ছবি করেছে। একটা গ্রাম, যেই ধর্মপুর গ্রামটা আমার মনে হয় কি ভারতবর্ষে কোথাও না কোথাও পাওয়া যায়। মানে এই রকমের যে সমস্যা, সেটা শুধু বাংলার সমস্যা নয়, এটা ভারতবর্ষের সমস্যা, যেটার জন্য উই নিড গুড অফিসার, উই নিড গুড এডুকেশন সিস্টেম, উই নিড গুড ইনফ্রাস্ট্রাকচার। তো সেইটাকে নিয়ে যদি একটা গল্প বানানো যায় তো ওয়াই নট। তো প্রধান সেরকমই একটা গল্প যে কিভাবে আমরা আরও ভালোর দিকে এগিয়ে যেতে পারি, সেইটা নিয়েই ছবিটা। না অবশ্যই, মানে এটা তো মানে ভালো ছবি করার সার্থকতাটা এখানে। যারা ছবি দেখতেন না বা সময় পেতেন না, তারা দলে দলে প্রধান দেখতে আসছেন। আজকে সমস্ত আইএএস অফিসার্স যারা তাদের অ্যাসোসিয়েশন, তারা সবাই মিলে ঠিক করেছেন প্রধান দেখবেন। তাদের জন্য আমরা এখানে মানে একটা কোথাও তৃপ্তির জায়গা তো তৈরি হয়েই যায়। এর আগে তো অনেক পুলিশ অফিসারই দেখেছেন, যারা কলকাতা শহরের ওপর থেকে নিচে সব অনেক পুলিশই দেখেছেন, তারা উচ্ছ্বসিত। কারণ ইনফ্যাক্ট তাদের নিয়ে সেইভাবে কেউ বলে না, কথা বলে না। তাদের ভালো লাগার জায়গাটা হচ্ছে যে আমরা তাদের নিয়ে কথা বলেছি, তাদের কথা ভাবি, তারা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। মানে এটাও একটা ভীষণ ভালো লাগার জায়গা যে যাদের জন্য ছবি করেছি তারা কানেক্ট করে ফেলেছে। হ্যাঁ, মানে এটা আমাদের খুবই ভালো লাগছে যে গতকালকে কলকাতার অনেক পুলিশ অফিসার্স তারা তাদের পরিবার নিয়ে দেখেছে আলিপুর বডিগার্ড লাইনে পুলিশ অডিটোরিয়াম হলে এবং সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছে, এনজয় করেছে। আর আজকে অনেক আইএএস অফিসার্স, আইপিএস অফিসার্স তারা তাদের পরিবার নিয়ে এসছেন এবং আসছেন এবং সবাই খুব উচ্ছ্বসিত ছবিটা দেখার ব্যাপারে। যে
এইরকম একটা ছবি তারা দেখতে যাচ্ছেন। এবং কোথাও গতকালকেও যেটা আমরা দেখেছি যে গল্পের মধ্যে যে চরিত্রগুলো রয়েছে, যেমন দীপক প্রধানের চরিত্র, এই চরিত্র এবং বিবেকের চরিত্র, এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে নিজেকে এই পুলিশ অফিসাররা তারা তাদের খুঁজে পাচ্ছেন এবং ভালো লাগছে তাদের। এবং তারা চাইছে যে এরকমই তো আমরা চাই, এটাই তো তাই। মানে আমাদের আশেপাশে তো প্রচুর ভালো ভালো পুলিশ অফিসার্সরা রয়েছেন, বহু আধিকারিকরা রয়েছেন যারা ভালো কাজ করছেন, আমাদের রাজ্যের জন্য ভালো ভালো কাজ করে চলেছেন বা দেশের জন্য ভালো ভালো কাজ করে চলেছেন। প্রচুর আইএস অফিসার্স, আইপিএস অফিসার্স, পুলিশ অফিসার্স যারা অবিরাম আমাদের সাধারণ মানুষের ভালোর জন্য কাজ করছেন, তাদের ছবি, তাদের গল্পের ছবি তারা এনজয় করছে, ভালো লাগছে। তো আজকেও সবাই জড়ো হয়েছে ছবি দেখবার জন্য, আর আমিও তাদের সাথে রয়েছি, ভালো লাগছে এই মুহূর্তটা। এবং এটা অতনুদা, দেব এবং পুরো মানে একদম মানে বর কর্তার মতন আর কি সবাইকে অতিথিদের স্বাগত জানাচ্ছে, ভালো লাগছে আমার খুব। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।